আমার জন্ম হয়েছে কোটিপতির ঘরে, আপনারা আমারে দাসী বান্দির জীবন দিছিলেন। ঠিক আছে, আমি কিছু টাকা দিতেছি, নিয়ে চলে যান, নয়তো পুলিশের কাছে দিন। কথায় আছে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে সে তার অতীত ভুলে যায়। এখানেও ঠিক তাই হয়েছে। নূপুর যখন গরিব ঘরের সন্তান ছিল, সে ছিল বিনয়ী, নম্র, ভদ্র। যখনই সে তার নাম নূপুর থেকে আয়েশা হয়ে গেল এবং তার বাবা মাকে খুঁজে পেল, তারপর থেকে সে হয়ে গেল অহংকারী এবং একটি হিংস্র মানুষ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা অহংকারী চাকর এবং দয়ালু মালিক নাটকের 7 নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং অধীর আগ্রহ অপেক্ষায় আছেন পরবর্তী 8 নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন। সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ছোট্ট 2 মিনিটের ভিডিওটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া। আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর কে কোথা হতে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না। আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার, মালয়েশিয়া থেকে আজমল, ঝিনাইদহ থেকে সোহাগ, রাজশাহী থেকে রাশেদুল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে পাশে থাকার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অহংকারী চাকর এবং দয়ালু মালিক নাটকের 7 নম্বর পর্বে দেখেছেন ঘটে গেছে অনেক বড় ধামাকা। এখানে নূপুর কিন্তু অনেক হিংস্র হয়ে গেছে এবং সে কিন্তু সুলতানার উপর অনেক অত্যাচার করছে। এটা কিন্তু হামিদের সহ্য হচ্ছে না। হামিদ কিন্তু তার প্রতিবাদ করছে, যার কারণে নূপুর কিন্তু হামিদের উপরও হিংস্র হয়ে যাচ্ছে এবং তাকেও মারধর করছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 নম্বর থেকে এবং 7 নম্বর পর্ব পর্যন্ত সবগুলো পর্ব কে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। এই নাটকের আর কোনো পর্ব আসবে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।